অ্যাডভোকেট কামরুল ইসলামকে লালবাগ থানার একটা মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদন করলে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে। এই মামলায় এজাহারভুক্ত 10 নম্বর আসামি, যার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নাই। অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে। বিগত মামলাগুলোর মতো ইতিপূর্বে 10টা মামলায় গ্রেফতার দেখিয়েছে এবং রিমান্ডের যে পিরিয়ড ছিল, রিমান্ডেরও কোনো অগ্রগতি নাই। আমরা বিজ্ঞ আদালতকে আগেও বলেছি যে উনি ক্যান্সার আক্রান্ত, উনি 76 বছর বয়স্ক একজন মানুষ, উনি ক্যান্সার আক্রান্ত। ওনার 2017 সালে পাকস্থলী ক্যান্সারজনিত কারণে ওনার পাকস্থলী অর্ধেক কেটে ফেলা হয়েছে। ওনার যে ফুড হ্যাবিট, ওই ফুড হ্যাবিটের কারণে জেলখানা থাকা, উনি ডিভিশন প্রাপ্ত হওয়া সত্ত্বেও ওনার ফুড হ্যাবিটের জন্য যেটা রেগুলার ফুড হ্যাবিট উনি ওটা পাচ্ছে না। যেমন ওনার বাটার দরকার, চিজ দরকার, এটা না পাওয়ার কারণে ডে বাই ডে ওনার কিন্তু স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এটা কিন্তু প্রেসক্রাইবেড ফুড হ্যাবিট, এই ফুড হ্যাবিটটা ওনার লাগবেই, বিকজ যেহেতু উনি ক্যান্সারের রোগী, এর বাইরে ওনার চলা সম্ভব না। এবং সেই নভেম্বরের 18 তারিখ থেকে উনি জেল হাজতে আছে। এখন পর্যন্ত ডে বাই ডে ওনার স্বাস্থ্যের যে অবনতি, আমরা জেল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি ওনার স্বাস্থ্যের বিষয়টা, কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এর জন্য উনি অসুস্থ হচ্ছে। বিজ্ঞ আদালতকে আমরাও এটা অনেক সময় আমিও বলেছি এবং আসামি নিজেও বলেছে যে উনি শারীরিকভাবে অসুস্থ। এই হয়রানি করার জন্য যে মামলাগুলো দিচ্ছে, অলরেডি 2 মাসের বেশি উনি জেল হাজতে। এই অসুস্থতা থাকার কারণে আমরা জামিনও পাচ্ছি না এবং একাধিক মামলায় কোনো সুস্পষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও ওনাকে আসামি করা হয়েছে। যেমন আজকের মামলাটা আসামি করা হইলো। এইভাবে একের পর এক মামলা দিয়ে ওনাকে হয়রানি করা হচ্ছে। আমরা কোর্টকে বারবার বলছি যে একটা অসুস্থ মানুষ, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি 4 বারের মাননীয় সংসদ সদস্য ছিলেন, সর্বোপরি উনি আপিল বিভাগের আইনজীবী। ওনার সাথে এরকম হয়রানি মামলায় গ্রেফতার দেখানোর কোনো কারণ নাই। তারপরেও বিজ্ঞ আদালত এগুলো কনসিডার না করা। আপনারা কি আদালতের মাধ্যমে কারা কর্তৃপক্ষের কাছে কোনো দরখাস্ত দিয়েছেন যে ওনার ফুড হ্যাবিট অথবা আমরা কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে একাধিকবার বলেছি যে উনি ক্যান্সার আক্রান্ত এবং ওনার প্রেসক্রিপশন সহ বলে দিয়েছি যে ওনার এই ফুড হ্যাবিটগুলো ওনার ম্যান্ডেটরি প্রেসক্রাইবেড ফুড হ্যাবিট, যে এগুলো ওনার লাগবেই। এগুলো কোনোভাবেই সেই সুবিধা পাচ্ছে না। না পাওয়ার কারণে আজকে 2 মাসে অলরেডি ওনার ওয়েট লুজ হয়েছে প্রায় 7 থেকে 8 কেজি এবং ডে বাই ডে উনি অসুস্থ হয়ে যাচ্ছে। উনি অভিযুক্ত হবে দেখে একটা মানুষকে এইভাবে ফিজিক্যালি টর্চার বা এই অসুস্থতার বিষয়ে বিবেচনা না করা তো হতে পারে না। ওনার বিরুদ্ধে তো এখনো কোনো চার্জশিট আসে নাই। চার্জশিট না আসার আগ পর্যন্ত একটা মানুষকে এইভাবে তো অসুস্থতার কারণে এইভাবে তো হয়রানি করা যায় না। আমরা আদালতকেও বলেছি, আমরা জেল কর্তৃপক্ষও বলেছি, কিন্তু কার্যত কোনো পদক্ষেপ জেল কর্তৃপক্ষ গ্রহণ করে নাই। এবং আমরা শঙ্কিত ওনার স্বাস্থ্য নিয়ে। এই অবস্থায় চলতে থাকলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ আমরা সুচিকিৎসা পাচ্ছি না, জেলখানাও আমরা সুচিকিৎসা পাচ্ছি না। তার বড় একটা প্রবলেম যেটা চলবে জি, তার স্পাইনাল কর্ডে একটা ইয়ে আছে।